আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? তো আজকে হচ্ছে আমার সিলেট ট্যুরের দ্য লাস্ট এপিসোড। তো লাস্টের দিনটা আমার জন্য খুবই হেকটিক ছিল, কারণ আমার ছেলে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে, জ্বরে পড়ে একদম বমি করে অবস্থা খারাপ। ঘুম নাই আমার ছেলের, ওর বাবার কারোই ঘুম নাই। তো যখন একটু ভালো ফিল করলো, দেন আমরা চলে আসলাম হচ্ছে আপনার ভাবির নানুর বাড়ি থেকে বিদায় নিয়ে, দেন মৌলভীবাজারেই ভাবির দাদুর বাড়ি, ওখানে চলে আসছি। তো এখন আমরা পায়ে হেঁটে হেঁটে একটু গ্রামটাকে দেখার জন্য বের হয়েছি। পায়ে হেঁটে হেঁটে যদি গ্রামটাকে নাই দেখা যায়, তাহলে আসলে গ্রামে আসাটা একদমই বৃথা। তাহলে গ্রামে আসার মানে কোনো মানেই হলো না। তো ওই যে দেখেন খড়ের পালা বা খ্যারের পালা বলা যায়, আর এখানে যে গরুর পানি খাওয়ার চারি, এগুলো তো আসলে এখন মানে সব গ্রামে কিন্তু দেখা যায় না। তো এখানে আসার পর না আমার চাই দেখি সবই ভালো লাগতেছিলো। এই যে দেখেন পুকুর পাড়টা অনেক অনেক মানে অন্যরকম লাগছিল। আর এই গ্রামটা মানে আমার কাছে সত্যি কথা বলতে গ্রামটা একদম গ্রামের মতোই মনে হয়েছে। গ্রামে আসলাম আর গ্রামের সেই ফিলিংসটা পাইলাম না, গ্রাম গ্রাম ভাব নাই, তাহলে আসলে গ্রামে ঘুরে একদমই মজা লাগে না। তো যাই হোক, হাঁটতে হাঁটতে আমরা হচ্ছে ভাবির চাচাতো ভাই জিহাদের গরুর খামার দেখতে চলে আসছি। এই যে গরুর খামার। তাহলে তোমার তো 1 2 3 4 5 6 আর এটা ছোট বাচ্চাই নেই বাচ্চাই ওগু গাবি মোট কয়টা গরু কয়টা আছে? টয়লেট করতেছে 11টা গরু। আমার ভাই আবার কোথা থেকে কলা নিয়ে আসছে গরুকে খাওয়ানোর জন্য, তো গরুকে কলা খাওয়াইতে গেছে। আর আমার তো হাঁটতে অনেক ভালো লাগতেছিল, একটু পরপর মোরগ ডাকতেছে। আর গ্রাম আসলে আমার সবসময় অনেক ভালো লাগে, সেটা যে কোনো গ্রামই হোক না কেন। সব ধরনের ডাক্তারি করতে এখানে। হ্যাঁ, বড় চাচা এখান থেকে মানুষদেরকে বিনামূল্যে অনেক ঔষধ দিত। গরিব বাচ্চাদেরকে এখানে পড়ানো হয় এখন। আচ্ছা আচ্ছা, এই পুরনো বাড়িটা আমার কাছে এত ভালো লাগছিল, মানে লিটারেলি আমি প্রেমে পড়ে গেছিলাম বাড়িটার। আর এই তো সিঁড়িতে বসে একটু ছবি টবি উঠাইছি। এই তো লাঞ্চের সময় হয়ে গেছে, আর লাঞ্চে তো মাশাল্লাহ অনেক আইটেম ছিল, আর প্রত্যেকটা আইটেম খুবই সুস্বাদু ছিল আর একদম ফ্রেশ রান্না করা, ফ্রেশ খাবার। ঘরের পালা মোরগ রান্না করছিল, যেটা ছিল হচ্ছে খড়ির চুলায় রান্না, আর সেটা তো অসম্ভব টেস্টি হয়েছিল রান্নাটা। আমি চিন্তা করতেছিলাম না জানি কতই সকাল থেকে না শুরু করছে এই আয়োজনগুলা জিহাদের বউ। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর করে সবাই মানে খাইছে আর কি, পরিবেশনটাও খুব ভালো ছিল। আর আমরা একটু ক্ষুধার্তও ছিলাম, কারণ আমরা একটু লং জার্নি করে যেহেতু এখানে আসছি। বাট আসার পরপরই কিন্তু ওয়েলকাম ড্রিঙ্কস, তারপরে ফ্রুটস মানে তরমুজ খাইছি আমরা, বাট সেগুলো আসলে ক্যাপচার করা হয় নাই। গল্পে গল্পে অনেক সময় অনেক কিছু ক্যাপচার করতে আসলে মানে খেয়ালই থাকে না। এই তো খাওয়া দাওয়া চলতেছে, আর জিহাদ সবাইকে এই যে তুলে তুলে কি সুন্দর করে খাওয়াচ্ছে। আমার নাম কি জানো? শুনো, উপরে তাকাও। আমার নাম কি? হ্যাঁ, আমার নাম হচ্ছে ফাইরুজ। তোমার নাম কি? তাইব। আচ্ছা, তুমি আমার ভিডিও দেখবা, ঠিক আছে? আর আমি তোমাদের বাসায় আজকে ভিডিও করছি না, এই জিনিসটা সবার বাড়িতেই দেখলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবার বাসায় এই ঝুড়ি থালি থালি। যাবা ফুকু আসে তোমার ভিডিও। ঠিক আছে ঠিক আছে। খুবই মানে আন্তরিক, খুবই হেল্পফুল। Hey doll, how is my doll? Hey doll. এখন বলবে ইসমা, do you like this dress? তুমি কি ড্রেসে লাইক করছো মা? কতগুলা? অনেকগুলা। আচ্ছা, দেখো সবজিটা অনেক মজা। আমি একটু লুক দাও ক্যামেরাতে। কি লুক দিব? পারি না। মজা হচ্ছে, আমার ভাই অনেক কষ্ট করে সব রান্না বান্না করছে। যদিও আমরা বলি নাই যে রোজ পোলাও করতে, নর্মাল খাবার দাবার করে, এত রোজ পোলাও খাইতে খুঁজে টায়ার না। না না, হে তো আমি জানি হে রোজ পোলাও বানাইলো, এর লাগি তো আমি তারে কইছি যে জিয়া আমি তো জানি তোমার যদি আমি না কইতাম তো রোজ পোলাও করতে ওর আইটেম সব থেকে মজা হয়েছে। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু পাশের ঘরে ঢুকছিলাম। ওনারা সবাই এত আন্তরিক যে ওনাদের পাশের ঘরে আমাদেরকে নিয়ে গেল, পান সুপারি এগুলো খাওয়ালো আর কি। তারপর পান চাবাতে চাবাতে আমরা আবারও বের হয়ে পড়লাম চা বাগানের উদ্দেশ্যে। সিলেটে আসছি আর চা বাগান না দেখে চলে যাব, এটা তো হতে পারে না।
যদিও মানে একটু আপসেট ছিলাম, কারণ লালা খাল তারপরে সাদা পাথর এগুলাতে যাওয়ার প্ল্যান ছিল। বাচ্চারা অসুস্থ হয়ে গেছে, এখন তো যাওয়া ক্যান্সেল হয়ে গেল। কিন্তু লিটারেলি যখন গাড়িতে উঠে এই দৃশ্যগুলো দেখতেছিলাম না, তখন জাস্ট মানে ইমিডিয়েটলি মনটা ভালো হয়ে যায়। মাশাআল্লাহ, এই যে কি সুন্দর মনোমুগ্ধকর একটা প্লেস। আমরা এখন কিন্তু চলে আসছি মাথিউরা চা বাগানে। পল্লবী বাজারের মধ্যেই আর কি, এটা রাজনগর বলে জায়গাটায়। তো এই মাথিউরা মানে চা বাগানের সঙ্গে কিন্তু একটা লেকও ছিল, বাট আমরা সেখানে যেতে পারি নাই, ওইটা আবার একটু ড্রাইভের ব্যাপার ছিল, তো আমাদের আর যাওয়া হলো না। বাট আপনারা যদি কেউ আসেন মাথিউরাতে, তাহলে অবশ্যই মাথিউরা চা বাগান প্লাস মাথিউরা লেক কিন্তু অবশ্যই ভ্রমণ করবেন, ভিজিট করবেন, অবশ্যই অনেক ভালো লাগবে আপনাদের। তো এই যে একটু উপর থেকে ভিউটা যে এরকম, মাশাল্লাহ মাশাল্লাহ, যতই উপরে উঠতেছি তত বেশি ঘন সবুজ, আর চারিদিকে হচ্ছে চা বাগানের সারি সারি টিলা, মানে কি যে অপরূপ দৃশ্য, মানে যে কেউ আসলে মনটা ফুরফুরা হয়ে যাবে। তো আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো, কোন পার্টটা বেশি এনজয় করেছেন, কোন পার্টটা মনে হয়েছে যে না দিলেও হতো, এইগুলো কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই আপনারা আমাকে লিখে জানাবেন। আর ওই যে ওইদিকে দেখেন, বাপরে কি সুন্দর ছবি টবি উঠাচ্ছে, মানে একদম পুরা নায়িকা মডেলদের মতো করে জামাটাকে মেলায় ছড়ায় বিছায় দিয়ে ছবি উঠাচ্ছে। তো আমরা কিছুক্ষণ দেখে মজা টজা নিলাম। তো তারপরে আমরা হচ্ছে চলে যাচ্ছি এখন, কারণ ভাবি বলতেছিল যে সন্ধ্যার সময় জায়গাটা একটু রিস্কি থাকে, তো এই জন্য আর কি আমরা নেমে টেমে গেলাম। যাই হোক, তবে সত্যিই খুব ভালো লাগছে, আরও কিছুক্ষণ থাকতে পারলে আরও অনেক ভালো লাগতো। তো এখন আমরা আবার এই আঁকা বাঁকা সরু পথ ধরে চলে যাচ্ছি হচ্ছে ভাবির দাদুর বাড়িতে। আর এই যে আমরা সবাই, আমাদের সবাই কিন্তু গরমে একদম অবস্থা খারাপ, বাট এর মধ্যেও আমরা সবাই মিলে ভালোই এনজয় করছি। আসলে আনন্দ তো একা করা যায় না, সবাই মিলেই আনন্দ করতে হয়, তাই না? আর আপনারা যারা আমার সিলেট ট্যুরের আরও দুটো ব্লগ এখনও দেখেন নাই, তারা কিন্তু প্লিজ দেখবেন, আশা করি অনেক অনেক ভালো লাগবে আপনাদেরও। আর আমরা কিন্তু এখন চলে আসছি বাড়িতে, আর আমাদের জন্য যে চা নাস্তা দেওয়া হয়েছে, চিড়া দেওয়া হয়েছে, মানে বাড়ির একদম ফ্রেশ চিড়া, তারপরে বিস্কিট, পাঁপড়, অনেক মজা করে শেয়ার করে সবাই খাইলাম। তারপর জিহাদর জমি থেকে গিয়ে শশা তুলে নিয়ে আসলো, একদম কচি কচি শশা, সেটা খাইলাম সবাই মিলে আমরা। তো সব কিছু আসলে ধারণ করা পসিবল হয় না। তো এই যে দেখেন কি সুন্দর একটা পিতলের পানদানি, খুবই মানে ইউনিক লাগতেছিল পানদানিটা। তো যাই হোক, আমরা এখন আবার হচ্ছে সিলেট টাউনের দিকে রওনা দিব, মানে ভাবির আম্মুর বাসায়। তুমি চলো ফুপির সাথে, আমার ওন্না নিয়ে চলে গেছে, আমার ওন্না নিয়ে চলে গেছে, দেখো কাণ্ড। আল্লাহ হাফেজ। আরে তো ঝামেলা আশা আসলে আমরা আসবো তো, যে ভাইয়াটা জ্বর হয়েছে না, হসপিটালে নিয়ে যাই। তুমি একটা ব্লগ করে আমাকে পাঠাবা সুন্দর করে। আরে কি মায়া, মায়াতে নাতির, আল্লাহ। আচ্ছা বড় মা থাকে, আচ্ছা গো মাইয়া দোয়া করিও তোমার আব্বা মরে গেছে, আমার সালাম দিয়ে কষ্ট হলো রে ভাই, আমাদের কথা বললাম। তো ব্যাক করার সময় তাইফ বাবুর কান্না আমাদের সবাইকে এমনভাবে ইমোশনাল করে ফেলে, আমাদের খুবই খারাপ লাগছিল ওকে ছেড়ে রেখে আসতে, কিন্তু আসলে আমাদের হাতে সময় ছিল না। যদি সময় থাকতো ওর কাছে আমরা একটা দিন স্টে করতাম। আসলে ওরা সবাই এত মিশুক, এত আন্তরিকতা সবার মধ্যে, খুবই ভালো লাগলো। এই মানে ট্যুরটা আমার কাছে সত্যি খুব মেমোরেবল হয়ে থাকবে। হ্যাঁ আল্লাহ হাফেজ। কালকে পরশুন যাই ভাই আচ্ছা আল্লাহ রাওলা আন্টি কিছু খাইলো না ইও করলা না। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ বাবা। লাগছে না? বিশাল একটা লম্বা জার্নি করে আমরা আবার সিলেট টাউনে চলে আসছি ভাবির আম্মুর বাসায়। তো এখন একটু চা নাস্তা খেয়ে ফ্রেশ হয়ে দেন হচ্ছে লালমিয়ার এই যে কাঁথা ভাঁজ করা একটু শিখতেছি। লালমিয়া অনেক সুন্দর সুন্দর আইটেম করতে পারে, ওই যে থাকে না পাখি বানায়, তারপরে টেডি বানায়, কী সব বানায় কাঁথা দিয়ে। তোকে আমি বললাম যে একটু সমুচা বানানোটা দেখাও, তো অনেক ভালো লাগতেছিল। পরে যে দেখেন কি সুন্দর করে সমুচা বানায় ফেলছে কাঁথা দিয়ে, আর ও যে কত সুন্দর সুন্দর রান্না করছিল আমাদের জন্য। দুঃখের বিষয় হচ্ছে সেদিন আমার আসলে খাওয়ার একদম রুচি ছিল না, গরমের কারণে ভালো লাগছিল না, আর ছেলেটা অসুস্থ, তো সব মিলাই একটু খারাপ লাগছিল। দেন হচ্ছে আমাদের পরের দিন জার্নি ছিল, জার্নি সিলেট টু ঢাকা জার্নি। তো এই যে আমরা এখন
বিদায় টিদায় নিচ্ছি, ব্যাগ বস্তা সব হচ্ছে আমাদের সিএনজিতে উঠানো হচ্ছে। তো বের হওয়ার সময় আন্টি আবার হচ্ছে আগে থেকে আম্মুদের জন্য জামা, তারপর আব্বুর জন্য শার্ট কিনে রাখছিল। তো এই তো আম্মু ব্ল্যাক জামাটা আন্টি দিছে, তারপরে আব্বুর এই শার্টটা হচ্ছে আন্টি দিছে। আন্টি আমাদের সবাইকেই হচ্ছে টাকা দিছে। তো আসলে এটা সিলেটের নাকি ট্রেডিশন, ফার্স্ট টাইম জামাই নিয়ে আসলে সবাই কিছু না কিছু দেয়। তো আরাদের বাবাকে ওর ভাবির নানুর বাড়ি থেকে, দাদুর বাড়ি থেকে টাকা দিল। তো বেচারা হচ্ছে একটু আনইজি ফিল করে এসবে আর কি। তো যাই হোক, এখন আমরা চলে যাব হচ্ছে ট্রেন স্টেশনে। তো আপনারা সঙ্গে থাকবেন, ইনশাল্লাহ পুরো ব্লগ দেখবেন। আল্লাহ হাফেজ। হ্যাঁ, থাক, ভালো থাক। Handsome boys, are you ready for the journey? Yes. Where we are going? চল ঢাকা নিয়ে যাবো তোরে। জামিলরা পাইছে, হ্যান্ডশেক করো আঙ্কেল। ওকে বাই বাই। আই তুই আমার ঠ্যাংটা দিছস কেন এই সময়? আর আমাদের এই পুরো জার্নিটাতে যত টিকিট ফিকিট যা লাগছে সব কিন্তু ভাবির মামাতো ভাই এই যে জামিল ও ম্যানেজ করছে। তো ভাই ও না থাকলে মানে ওকে আমরা অনেক প্যারা দিছি। তো থ্যাংক ইউ জামিল আমাদের জার্নিটাকে এত স্মুথ করার জন্য। Overall, Sylhet tour was extremely good, কিন্তু the train journey was so poor. ট্রেন কম, আমার কাছে লোকাল বাস মনে হয়েছে। তো কি পয়েন্ট হচ্ছে, সিলেট ট্যুর করবেন কিন্তু অবশ্যই ট্রেনে উঠবেন না। তো শুরু হয়ে গেল আমাদের আরেকটা জার্নি, লম্বা একটা জার্নি সিলেট টু ঢাকার পথে আমরা এখন। তো আজকের ব্লগটা আপনারা কেমন এনজয় করছেন অবশ্যই আমাকে জানাবেন, আর সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন চ্যানেলের। আর ভুল ত্রুটি হলে কিন্তু মাফ করে দিবেন। আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে ঢাকা গিয়ে। টিল দেন টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।